হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো ম্যাডগন এক্সপ্রেস নামে একটা হিন্দি মুভি আসতে চলেছে 22শে মার্চ, যেটার কাল ট্রেলার ড্রপ করেছে। আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এর আগে বলে রাখি না, এই সিনেমাটার প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে আমাদের এক্সেল এন্টারটেনমেন্ট। এছাড়াও এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে আমাদের পরিচিত কুনাল খেমু স্যার, এবং এই সিনেমাটার লিডিং অ্যাক্টর হিসাবে রয়েছে প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, অবিনাশ তেওয়ারি, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে রয়েছে নরা ফতে। তো এই সিনেমাটা একটা কমেডি ড্রামা বেস সিনেমা হতে চলেছে না। এই ট্রেলারটা নিয়ে যদি আমাকে বলতে বলা হয় এক লাইনে, তাহলে আমি একটা কথাই বলবো, ট্রেলারটা জাস্ট আমার অসম লেগেছে। আমি মন খুলে হেসেছি অনেক দিন পর না। এরপর চলে আসি এই ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো। ফার্স্টেই বলি, এই সিনেমাটার ট্রেলারটা জাস্ট শুরু হচ্ছে না এই তিনজন বন্ধু, যাদের ছোটোবেলা থেকেই গোয়া যাওয়ার খুব স্বপ্ন, কিন্তু কোনো কারণবশত টাকার অভাবে তারা গোয়া যেতে পারে না। তাদের সেই স্বপ্ন অধুরাই থেকে যায় ছোটোবেলায়। কিন্তু এরপর আস্তে আস্তে তারা বড় হয়ে অনেক টাকা রোজগার করে এবং নিজের নিজের জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়। তারপর তারা ডিসাইড করে এবার তারা গোয়া যাবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যেটা হলো তারা কিন্তু নর্মালি গোয়া যাবে না, এত পয়সা থাকা সত্ত্বেও ফ্লাইট টাইটে যাবে না। তারা ছোটোবেলায় প্ল্যান করেছিল ট্রেনে করে যাব, তো তা এত টাকা থাকা সত্ত্বেও তারা সেই ট্রেনে করেই গোয়া যাচ্ছে। তো ট্রেনে করে গোয়া যাওয়ার সময় তাদের ট্রেনে কী কী ঘটছে সেটাও দেখতে গেলে আমাকে সিনেমাটা দেখতে হবে। এছাড়াও তারা যখন গোয়ায় পৌঁছাচ্ছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা গোয়া পৌঁছেছি, খুব আনন্দ করছে, ফুর্তি করছে। এইভাবে আনন্দ করতে করতে হঠাৎ তারা গোয়াতে একটা ড্রাগস কেসে ফেঁসে যাচ্ছে। এভাবে তারা ড্রাগস কেসে কী করে ফাঁসলো, এবং এই ড্রাগস কেসের সাথে সাথে তারা একটা ক্রাইম ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। গোয়াতেই খুন খারাপা হচ্ছে, সেখানেও তাদের নাম জড়িয়ে যাচ্ছে। তো তারা এই গোয়াতে ড্রাগস কেসেই বা কী করে ফাঁসলো, আর ড্রাগস কেসের থেকে তারা কী করে ক্রাইম ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, সেসব জানতে গেলে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। ট্রেলারে অত কিছু রিভিল করেনি। এরপর চলে আসি আমি একটা আলাদা পোর্শন, যেটা হলো এই সিনেমাতে কমিক টাইমিংগুলো খুব সুন্দর। যেমন প্রতীক গান্ধীর ওপরে একটা স্পেশালি ট্রিটমেন্ট করা হয়েছে, যেটা হলো না এই ড্রাগটা যখন প্রতীক গান্ধী কনজিউম করে ফেলছে, তার ওই ড্রাগ কনজিউম করার ফলে তার সাউন্ডে অর্থাৎ ভয়েসে একটা পরিবর্তন আসছে। এছাড়াও ওই ড্রাগসটা অতিরিক্ত পরিমাণে কনজিউম করার ফলে তার ক্যারেক্টারেও একটা চেঞ্জেস আসছে। সেটা না 10 মিনিট অন্তর অন্তর তার শরীরের মধ্যে এমন একটা এনার্জি আসছে, যার ফলে সে খুব সাহসী হয়ে যাচ্ছে এবং সে যেটা মন চাইছে সে সেটাই করছে, এবং 10 মিনিট সে যেন একটা আলাদা ক্যারেক্টার প্লে করছে। ঠিক 10 মিনিট বাদে আবার সে আর 5 জনের মতো নর্মাল হয়ে যাচ্ছে। তো এইটা ট্রেলারে অল্পই দেখিয়েছে, তো দেখে তো আমার খুব ভালো লাগলো। আশা করি আরও ভালো কিছু দেখব সিনেমাটা যখন দেখব। তো এছাড়াও এটা যেমন প্রতীক গান্ধীর ওপরে প্লে করা হয়েছে, ঠিক তেমনি দিব্যেন্দু শর্মা একটা সিনে দেখাচ্ছে যে নরা ফতের সামনে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, তুম প্রস্টিটিউট हो क्या? गलत मत समझो, मेरे को गलत मत समझो, मैं बहुत शरीफ हूँ। मेरा जो दोस्त है ना, वो लोग ने मेरे को पूछने के कहा, इसलिए मैं आपको पूछ रहा हूँ। তো তার উপরও ভালো কমেডি করা হয়েছে। আর অবিনাশ তেওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দুজনকে সামলানোর। ট্রেলারটা দেখে যা বুঝলাম। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে, এবং আমি একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও এই ট্রেলারটা দেখোনি তারা অতি অবশ্যই এক্সেলের ইউটিউব চ্যানেলে গিয়ে ট্রেলারটা দেখো, এবং তোমাদের কেমন লাগলো আমার এই ইউটিউব চ্যানেলে এসে জানিও। এবং আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর 22শে মার্চ তোমাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে সিনেমাটা অতি অবশ্যই দেখো। থ্যাংক ইউ।